দার্জিলিং 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে যে শৈলশহরীর গোড়াপত্তন হয়েছিল, আজকে শোনাব সেই শৈলশহরীর কিছু অজানা গল্প। বেশ কিছুদিন আগে পর্যন্ত বাঙালির ভ্রমণ তালিকায় কিন্তু শীর্ষে থাকত এই শৈলশহরী। আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো দার্জিলিং মেলের আশেপাশে লুকিয়ে থাকা বেশ কিছু দ্রষ্টব্য স্থান, যে স্থানগুলি অনেক ক্ষেত্রেই পর্যটকরা কিন্তু হয় এড়িয়ে যান বা স্থানগুলি সম্বন্ধে জানা না থাকায় তাদের দেখা হয়ে ওঠে না। শিলিগুড়ি বা এনজিপি থেকে আপনারা যদি শেয়ার গাড়ি বা বাসে করে আসেন, তাহলে কিন্তু আপনাদের নামতে হবে হয় দার্জিলিং স্টেশন, তা না হলে মেলের কাছাকাছি দার্জিলিং বাস স্ট্যান্ডে, অথবা ছোট গাড়িতে আসলে আপনাদের ভানুভবনের সামনে, না হলে রামাদা মোড়ে আপনাদের ছোট গাড়ি কিন্তু নামিয়ে দেবে। গোটা দার্জিলিং শহরে অজস্র হোটেল রয়েছে, স্টেশনের সামনেও আপনারা অনেক হোটেল পাবেন। এছাড়া গান্ধী মোড় বা মেলের সন্নিকটে বেশ কিছু হোটেল কিন্তু আপনারা দেখতে পাবেন। মেলের একদম কাছাকাছি যে হোটেলগুলি রয়েছে সেগুলির কিন্তু রুম ট্যারিফ খুবই বেশি। আর যারা মেলের কাছে থাকতে চান এবং একটু বাজেট হোটেলেও থাকতে চান, তাদের জন্য সবথেকে বেস্ট হবে আস্তাবলের রাস্তা দিয়ে নেমে এসে বেশ কিছু হোটেল আছে যেগুলি কিন্তু মেল থেকে 3-4 মিনিটের হাঁটা পথে চলে আসা যায়, সেই দিকে হোটেল নেওয়া। আমরা সচরাচর দার্জিলিং গেলে যে হোটেলে থাকি তার সামনেই দেখুন এই সুন্দর একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি আপনারা দেখতে পাবেন। আর আমরা যে হোটেলে থাকি সেই হোটেলের নাম ব্লুবার্ড, হোটেল ব্লুবার্ড, যেটা মেল থেকে মাত্র 500 মিটার দূরে। আর এই হোটেলে আসার রাস্তাটিও একদম সমতল হওয়ায় এখানে বয়স্ক থেকে অল্প বয়স্ক সবারই হেঁটে আসতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। গুড মর্নিং। আজকে 25 এপ্রিল 2024। আমরা কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়েছি। মেলে ভানুভক্তজির যে স্ট্যাচুটি রয়েছে তার ঠিক ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব মেলের যে ভিউ পয়েন্টটি রয়েছে এখানে। এই জায়গা থেকে খুব অসাধারণ সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ভিউ পয়েন্ট থেকে একটা খুব সুন্দর অসাধারণ সূর্যোদয় আর অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। মহাকাল মন্দিরের এদিকে ইন্ডিকেশন করা রয়েছে মহাকাল মন্দিরের রাস্তা। মহাকাল মন্দিরের রাস্তা দিয়ে এই সিঁড়ি দিয়ে আপনাদের খুব কিছু অসুবিধা হবে বলে মনে হয় না। দার্জিলিংয়ে আসলে মেল থেকে টুক করেই 50-100 মিটার দূরত্বে অবস্থিত মহাকাল মন্দির কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই রাস্তা দিয়ে এসে এই মহাকাল মন্দির, এটি এখানকার ভক্তদের জন্য খুবই জাগ্রত মন্দির। এখানকার ভক্তরা কিন্তু এই মন্দিরকে খুবই মান্যতা দেন। এই মন্দির বাইরেটা অসাধারণ, দেখুন। এই মহাকাল মন্দির আসলে বাবা শিবের মন্দির। এই ঢোকার রাস্তা, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, আপনারা এখানে জুতো রেখে সুন্দরভাবে যেতে পারবেন। এইদিকে আছে মহাকাল বাবা গুহা। আর দেখুন এইদিকে অ্যাম্বিয়েন্সটা এরকম। এর ওপরে মহাকাল মন্দিরের মূল মন্দিরটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইখানে দেখুন আপনারা
জুতো রেখে যেতে হবে মন্দিরে। এখানে আসলে আপনারা এই যে পতাকার মতো অংশগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে বলা হয় লুমদার। এগুলিতে বিভিন্ন প্রেয়ার লেখা থাকে ঈশ্বরের উদ্দেশ্যে। ভক্তরা বিভিন্ন প্রেয়ার লিখে এগুলোকে কিন্তু টাঙিয়ে যান। কিন্তু মহাকালী মন্দির, এখন মায়ের বিগ্রহটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মহাকাল মন্দির চত্বরে অনেক দেবী দেবতার মন্দির রয়েছে এবং তাদের মূর্তিও রয়েছে। এটি একটি হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি এবং ধর্মের একটা মিলিত রূপ বলা যেতে পারে। এখানে মা দুর্গার মন্দির, খুব সুন্দর মা দুর্গার মূর্তি আপনারা দেখলেন। মা কালীর মন্দির দেখালাম, তার পাশে মা দুর্গার মূর্তি। মন্দির যেটির জন্য এই কষ্ট করে চড়াই ভেঙে আসা, এই মূল মহাকাল মন্দির। এখন আমরা মহাকাল মন্দিরের সামনে। মূল মহাকাল মন্দিরের ভেতরটা কিন্তু দেখুন, এটা একটা অদ্ভুত এখানে মন্দিরের স্থাপত্য, যেটা হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস মিলিতভাবে তৈরি করা, যেখানে ভেতরে আপনারা বৌদ্ধ লামারও দর্শন পাবেন এবং হিন্দু পুরোহিতেরও দর্শন পাবেন। মহাকাল মন্দির দর্শন করার পর আমরা নেমে এসে চলে গেলাম ম্যালের পশ্চিম দিকের অংশটি ঘুরে দেখতে, যেখানে বেশ কিছু প্রাচীন স্থাপত্য এখনো রয়েছে, যেগুলো দেখাবো আপনাদের। এখানে দেখুন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, দার্জিলিংয়ের সব থেকে পুরনো চার্চ, সেটা দেখাচ্ছি আপনাদের। তার আগে একটু দেখিয়ে নিই দার্জিলিংয়ের জিমখানা ক্লাব, সব থেকে পুরনো ক্লাব। এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, এটি কিন্তু দার্জিলিংয়ের প্রাচীনতম চার্চ এবং 1843 সালে এটি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে 1873 সালে এটি কিন্তু আবার পুনর্নির্মাণ করা হয়। দার্জিলিং ম্যাল থেকে কিছুটা চিড়িয়াখানার দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, যেটাকে এখানকার স্থানীয় ড্রাইভাররা লোকাল লোকেরা ভানু ভবন বলে থাকেন। কবি ভানুভক্তের নাম অনুসারে এটাকে সম্মান দেওয়ার জন্য, নেপালের জাতীয় কবি, ওনাকে সম্মান দেওয়ার জন্য এটাকে কিন্তু ভানু ভবন বলা হয়ে থাকে। এই কলেজটি কিন্তু পূর্বতন লরেটো কলেজ, বর্তমানে এটি সাউথফিল্ড কলেজ এবং দার্জিলিংয়ের সব থেকে নামকরা কলেজ বর্তমানে এই সাউথফিল্ড কলেজ। এটি ম্যাল থেকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা ম্যালের রাস্তা থেকে বাদিকে যে রাস্তাটা এসেছে সেই রাস্তা দিয়ে আসলেই এটিকে ডান হাতে দেখতে পাবেন। এখানে দেখুন এই রাস্তাটা চলে গেছে ম্যাল মার্কেটের দিকে, আর এদিকের বাদিকের রাস্তাটা চলে গেছে রাজভবন হয়ে, ভানুভবন হয়ে টুয়ার্ড চিড়িয়াখানার দিকে। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6টা বেজে 12 মিনিট।
আমরা কিন্তু দার্জিলিং ম্যালে রয়েছি। ম্যালের চারপাশটা আপনাদের দেখাই। দেখুন এদিকটা কবি ভানুভক্ত আচার্য, যার নামে ভানুভবন নামকরণ করা হয়েছে জিটিএ বিল্ডিং এর, ইনি কিন্তু নেপালের জাতীয় কবি, যিনি সম্পূর্ণ রামায়ণটা নেপালি ভাষায় তিনি কিন্তু অনুবাদ করেছেন। এই হচ্ছেন কবি ভানুভক্ত আচার্যের মূর্তি। এবং ওখানে অন স্ক্রিনে দেখছেন পেছনে এটা একটা ওপেন থিয়েটার ম্যালের, এটা একটা বিশেষ অঙ্গ। এখানে বিভিন্ন রকম ড্রামা বা গান বাজনাও সময় সময় দেখা যায়। আর ম্যালের চারপাশটা দেখুন এরকম সুন্দর লাগছে, প্রচুর লোকজন রয়েছে। দার্জিলিং ম্যালের অন্যতম পুরনো অক্সফোর্ড বুক বইয়ের দোকান, এবং তার পাশে রয়েছে হাবিব মালিক অ্যান্ড সন্স, বিভিন্ন এখানকার গিফট আইটেমের দোকান, যেটা 1890 সালে একটা হেরিটেজ দোকান, ব্রিটিশ আমলে তৈরি এই দোকানগুলি। এবং তার পাশে রয়েছে চৌরাস্তা স্টোর্স। এবং এদিকে দেখুন, এদিকে কিন্তু এখন অনেক নতুন রেস্টুরেন্ট এবং আদার্স দোকানপাটও হয়েছে। পাশে এখানে একটা ম্যালে টাউন আউটপোস্ট তৈরি হয়েছে। আর এখানে বেলভিউয়ের আরা হোটেল, রেস্টুরেন্ট এবং বার। আর এই ডান দিকের যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তাটাতে গেলে কিন্তু আপনারা সোজা দার্জিলিং স্টেশনে পৌঁছে যাবেন। আবার চাইলে ডান দিকে ঘুরে বাস স্ট্যান্ডের দিকেও যেতে পারেন। আর এই বাদিকের রাস্তাটা চলে গেছে আস্তাবলের দিকে। ম্যাল থেকে আস্তাবলের দিক থেকে আপনারা বিভিন্ন বাজেট হোটেলগুলো এই আস্তাবলের কাছেই, কিন্তু আস্তাবলটা পার করে গিয়ে 3টে রাস্তা আছে, তার মধ্যে মিডিলের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে কিন্তু বিভিন্ন বাজেট হোটেলগুলো আছে। আর এখানে সামনে যেগুলো আছে এই হোটেলগুলো কিন্তু সবই কস্টলি। এই হোটেলগুলো মোটামুটি সবই 3 স্টার 4 স্টার হোটেল আছে, এগুলো সবই কিন্তু একটু কস্টলি। তো যারা কস্টলি হোটেলে থাকবেন মনে করবেন, তারা এই ম্যালের ওপরে এইখানেই হোটেল নিতে পারবেন। আর যারা মনে করবেন যে একটু বাজেট হোটেল নিলে তাদের পকেটে ভার কিছুটা কমবে, তারা কিন্তু ওখানে এই দিকে এগিয়ে গেলেই পাবেন। আর পাবেন এখানে ভ্যারাইটিস স্ট্রিট ফুড, ভ্যারাইটি স্ট্রিট ফুড পাবেন আপনারা এখানে এই রাস্তার উপরে। এখানে চিকেন পকোড়া থেকে শুরু করে চাউমিন, মোমো, এভরিথিং। এরপর আমরা ফিরে চললাম আমাদের হোটেলের অভিমুখে। আর পথে যেতে যেতে পূর্ণিমার চাঁদ তার অপূর্ব রূপ আমাদের সামনে মেলে ধরেছিল। সেটি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটি সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।